পরিমিতি এমসিকিউ সমাধান পার্ট 4 আজকে 3-2-2026 সালে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য যদি আমরা এই 5টা অঙ্ক যদি আমরা সমস্যার সমাধান করতে পারি, তবে আমি আশা রাখি এখান থেকে যে কোনো বোর্ডের জন্য 1 থেকে 2টা মার্ক আমরা এই এখান থেকে নাম্বার পাবো, 100% পাবো। তো কথা না বাড়িয়ে মূল কাজে যায়। অঙ্কটা কথা বলছে, প্রথম অঙ্কটা বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে এর মধ্যমা দৈর্ঘ্য কত? আমরা জানি মধ্যমা সমান দেখা যায় কি সূত্র কি? এক নম্বর বলছে √3/2 গুণ হলো a, এটা হলো মধ্যমা সূত্র। তাহলে আমরা ডাইরেক্ট মান বসে দিব। বাহুর দৈর্ঘ্য কত আছে? বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 10, তাহলে √3/2 এর মান হলো 10। যদি আমরা 2 দিয়ে 10 কাটে তাহলে 5 × 10 5, তাহলে উত্তর কত পাবো আমরা? 5√3। এটাই তো। তবে এই সূত্রটা মনে রাখতে হবে, এটা হলো মধ্যমা সূত্র। মধ্যমা সূত্র হলো √3/2 গুণন হলো a। তার √3/2 এর মান বসে দিলাম 10। এক বাহুর দৈর্ঘ্য বলছে 2 দিয়ে 10 কাটলে 5 হয়, তাহলে 5√3। তো আশা করি সবাই বুঝতে পারছো। দ্বিতীয় 2 নম্বর অঙ্কের প্রশ্ন সমস্যার সমাধান করবো আমরা। 2 নম্বর বলছে কি আমাদের? 2 নম্বর একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য করছে, তাহলে সমবাহু ত্রিভুজ করছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √3/4 গুণ হলো স্কয়ার, এটা তো সূত্র। তাহলে আমরা এখানে মান বসে দেব। √3/4 ইন্টু এর মান কত দিয়েছে? এখানে এর মান দিয়েছে 6। এটার উত্তর আমরা করলাম 5√3। তাহলে এর মান দিয়েছে আমাদের 6, তারপরে হোল স্কয়ার। √3/4 ইন্টু 6 কাটলে 6 × 6 36, 6 দিয়ে 36 কাটলে হয় 9। তাহলে উত্তর কত বললাম না? 9√3। অপশন কোথায় আছে? 9√3। এই যে 9√3। এই প্রশ্নটা আসলে কুমিল্লা বোর্ড 2024 সালে, সিলেট বোর্ড 22, দিনাজপুর বোর্ড 17। আর 1 নম্বর প্রশ্নটা আসলে সিলেট বোর্ড 2024 সালে কোশ্চেন। এটা তাহলে 9√3, এইটা হচ্ছে 9√3। পরের নম্বর সমস্যা সমাধান করে দেয়। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখো যে বলছে কি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আছে এত বর্গ মিটার হলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য কত? তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারো ক্ষেত্রফল সমান 25, ক্ষেত্রফল সমান √3/4 গুণ স্কয়ার। কিন্তু এই জায়গাটার মান দিয়ে আছে 25√3। 25√3 equal 3√3 divided 4 গুণ স্কয়ার। আমরা এই √3 আর এই √3 ক্যান্সেল করতে পারি। সমান চিহ্নে এই পার এবং ওই পার একই সংখ্যা একই চিহ্ন হলে আমরা সেটা কেটে দিতে পারি। তাহলে এখানে কি থাকলো? তাহলে এইভাবে লিখতে পারি, বা 4 স্কয়ার সমান এই 4 দিয়ে যদি আমরা গুণ করি, কোনাকুনি এটা যদি আমরা গুণ করি, 25 স্কয়ার সমান 4 দিয়ে এই 25 গুণ করলে 4 25 100 হয়।
যার পজিশন আমাদের এখানে কত হবে 100 বা এই স্কোয়ারটা যদি আমরা রুট করি 100 এর উপর রুট করলে আমাদের 3 নম্বর প্রশ্নতে বলছে 10 এইটা এই প্রশ্নটা আসছে আমাদের দিনাজপুর বোর্ড 2024 এবং কুমিল্লা বোর্ড 2020 সালে প্রশ্ন। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছে আপনার। পরের প্রশ্ন বলছে একটি ত্রিভুজের 2 বাহু দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, ক্ষেত্রফল 4√3 সেন্টিমিটার, বাহুদের মধ্যবর্তী কোণ কত? তার মানে আমরা কি জানি? আমরা 4 নম্বর প্রশ্ন বলছে আমরা ডাইরেক্ট প্রশ্ন সূত্র লিখতে পারি হাফ গুণন AB sin থিটা সমান কত দিয়েছে? মধ্যবর্তী কোণ, বাহুদের মধ্যবর্তী কোণ কত? ক্ষেত্রফল দিয়েছে 4√3। তাহলে আমরা মান বসে দিই হাফ গুণন এর মান কত আছে এখানে 2 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 2 8 আর sin থিটা সমান 4√3 2 কাটা দিলাম আমরা। তাহলে এখানে আমাদের কত থাকলো 8 sin থিটা 8 sin থিটা সমান 4√3 বা sin থিটা সমান 4 into √3 divided 8 4 দিয়ে 8 কাটলে হয় কত 2 সরি বা sin থিটা সমান √3/2 sin কত ডিগ্রি মান আমাদের √3/2 sin 60 ডিগ্রি মান sin থিটা সমান sin 60 ডিগ্রি sin কেটে দিলাম থিটা সমান কত হলো থিটা সমান 60 ডিগ্রি। এর উত্তর আমাদের হয়ে গেছে থিটা সমান কত? এই থিটা সমান 60 ডিগ্রি। তো আশা করি সবাই বুঝতে পারছো। পরের নম্বরটা দেখি আমরা 5 নম্বর প্রশ্ন কি বলছে একটি ট্রাপিজমের সমান্তরাল বাহুদ্বয় মানে দুইটা বাহু, একটা হলো 32 মিটার আর একটা হলো 64 মিটার। এটা হলো 64 মিটার 32 মিটার হলো 64 মিটার এবং ক্ষেত্রফল যদি 768 বর্গ মিটার হলে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে এই নির্ণয় করতে বলছে। তাহলে ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হলো পাঁচ নম্বর প্রশ্ন বলছে আমাদের ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ গুণন বাহুদ্বয়ের সমষ্টি বাহুদ্বয়ের আমরা একবারে মান বসে দেবো বাহুদ্বয়ের সমষ্টি গুণন লম্ব দূরত্ব এই বাহুদ্বয়ের সমষ্টি কত আছে? একটা হলো 32 যোগ 64 আর লম্ব দূরত্বকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্রফল কি আছে 768 সমান গুণ 32 আর 64 যোগ করলে হয় আমাদের 96 গুণ এইচ 296 যদি আমরা কাটি তাহলে 48 48 বা 48 is equal 768 বা এই সমান ক্যালকুলেটর দেখি ক্যালকুলেটর 768 ভাগ হলো 48 768 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত হবে? যেটা হবে সেটাই আমাদের উত্তর হবে। খুলে দাও খুলে 768 ভাগ 48 16 এটা মানুষ আমাদের
ষোলো। তাহলে এই লম্ব দূরত্ব এইচের মান আসছে আমাদের 16। এটার উত্তর হলো আমাদের 16। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালে কোশ্চেন এটা। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ভিডিওটা সম্পূর্ণ টানে না দেখে একটা একটা করে দেখবে এখান থেকে যে কোনো বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কটা প্রশ্ন যদি আমরা সমস্যার সমাধান করতে পারি। তো সবাই ভালো থাকবে।